আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমাকে ধান সেদ্ধ করবে, তাই সকাল সকাল উঠে গেলাম। আমি ঘুমিতে উঠতে উঠতে দেখে আম্মু আর আব্বু ধান সেদ্ধ করে ফেলাইছে। প্রায় 2 তাফাল ধান ভিজাইছিল। আমি ঘুমিতে আসতে আসতে আব্বু আর আম্মু 1 তাফাল সেদ্ধ করে লাইছে, আর 1 তাফাল উঠাই দিয়ে জাল দেওয়া লাগছে। তারপরে আমি একটু বেকার দেওয়া চলে আসলাম। বেকার দেবার এসে দেখি আমার কাম সারা হয়ে গেল। আগুনের তাপে হাত উদ্ধেই পুড়ে দেওয়া লাগছে। এমনি ছিলাম ধলা, আবার কাম হতে হতে হয়ে গেলাম কালা। ধান সেদ্ধ হতে হতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। অবশেষে অনেকক্ষণ জাল দেওয়ার পরে ধান সেদ্ধ হয়েছে। তারপরে আস্তে আস্তে করে নামায় ডিশ ভরে ভরে নিয়ে থুয়ে আসলাম। ধান নামানোর সময় দেখে ধানের বাপে হাতের চামড়া মনে হয় পুড়ে গেল। আর যদি ধান সকাল সকাল সেদ্ধ না হলে দুপুরে সেদ্ধ করতাম, তাহলেই তো মনে হয় সারা শরীরে আগুন ধরে যেত। তারপরে সব ধান আইনে এই জায়গায় রাখলাম। ধান আইনে দেখি সারা শরীর গামে চাপচুপ হয়ে গেছে। তারপরে একটু বাতাসে বসে জিরাইলাম। তারপরে একটু জিরে সকালে খাবার আসলাম। কয়দিন আগে আম্মু বিরিয়ানি রাঁধছিল, সেই বিরিয়ানি আজকে আবার গরম হয়ে দিছে। সকালের আম্মু আজকে কাজে ব্যস্ত, তাই আর রাঁধে নাই। তারপর খাইয়ে দিয়ে নেট নিয়ে বাইরে গেলাম। এই নেটের নে বিছাইতে হবে, এই নেটের উপর ধান নাড়বো। নেট বিছানো আবার জম্বে জ্বালা, জ্বালা হইলেও আবার এক ফিতে ভালো। এই নেট না থাকলে আম্মুর আবার অনেক কষ্ট হইতো। গরুর গোবর দিয়ে উঠেন না লাগতো, 1-2 দিন ধরে উঠেন শুয়েবার নাকি অপেক্ষা করা লাগতো। বাংলাদেশ এখন ডিজিটাল হয়ে গেছে, তাই ধান নাড়ার পদ্ধতিও ডিজিটাল হয়ে গেছে। এই নেট টানাবার গেলে আবার 1500 টাকা গোছ গাড়তে হয়। এই গোছ গাড়াই আমার কাছে ভালো লাগে না। ভালো না লাগলেও এই কাজ করতে হবে, কারণ কষ্ট না হলে কোনোদিন কেষ্ট মিলবি না। এমনি আবার নেটের উপর দিয়ে ধান ছিটে দিতে হবে। ধান সেদ্ধ দেওয়ার পর সব ধান এখানে ঢেরেকছিলাম, প্রায় 1 ঘন্টা ধরে ঢেরেকছি। তাও দেখি ধান আগুনের মতো গরম। প্রথমে ধান আর্ধে ডিশি উঠে গেছিলাম, তারপরে দেখি গরমের চোটে হাতের তাবলে ফুটে যায়। তারপরে ধান প্লেট দিয়ে ডিশি ভরে ভরে নেটের উপর দিয়ে ছিটে দিলাম। আম্মু ধান ডিশি ভরে ভরে দিছে, আর আমি নেটের উপর দিয়ে ঢেলে ঢেলে দিছি। আর আজকে এত গরম পড়ছে, উপরে সূর্য নিচে ধান, মাঝখানে হলো আমি। ধান আর সূর্যের তাপে আজকে মনে হয় সিদ্ধ হয়ে যাবো। আমার কাছে মনে হয় আমি 100 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে আছি। এমনি পানির মতো ফুটা শুরু করবো। আর ধান এরকম লাইন বাই লাইন ডাললে নাড়তে সুবিধা হয়, আর কষ্টও অনেক কম হয়। তারপর আমি সব ধান নেটের উপর দিয়ে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে দেখি আমার অবস্থা পানি পানি হয়ে গেছে। সারা শরীর দেখি আগুনের মতো গরম হয়ে গেছে, আর এত পানির পিস লাগছে যে রোদের তাপে দেখি গলা শুয়ে কাট হয়ে গেছে। আর আম্মু আবার ফ্রিজের পানি রাখছিল, ফ্রিজের পানি আর কলের পানি মিলে এক মগ পানি খেলাম। খাওয়ার সময় মনে হইলো অমৃত খাওয়া লাগছে। খাইয়ে দেখি গলা ঠান্ডা হয়ে গেছে, শরীর চাঙ্গা হয়ে গেছে। তারপরে আমি জিরেবার নিয়ে আমার ঘরে সিঁড়িতে গেলাম। সিঁড়িতে যাই দেখি আমার ছোট ভাই আর ছোট বোন বসে রয়েছে। তারপরে টুনটুনি বন্ডির সাথে বসে জিরাইলাম। জিরাইতে না জিরাইতে আবার ডিউটির ডাক পড়ে গেছে। আম্মু আবার ডাক পা লাগছে ধান উল্টাইতে হবে। তারপরে আর কি, তারপরে চলে আসলাম ধান উল্টাবার নিকে। ভাই আমার কাছে মনে হয় ধান সেদ্ধ দেওয়ার পর ধান উল্টানো সবচেয়ে কষ্ট বেশি। প্রথমে এই ধান পট দিয়ে টেনে টেনে এক লাইনে গুছাইতে হয়, তারপরে আবার সরাতে ঝাড়ু দিতে হয়, তারপরে আবার পট দিয়ে টানতে হয়। এই পট দিয়ে টানতে টানতে আর ঝাড়ু দিতে দিতে আমার হাত ব্যথা হয়ে গেছে। তারপরে কষ্ট মষ্ট করে ধান উল্টাইলাম। উল্টানোর পরে আর নেটু জিরাবার আসলাম। কাম হতে হতে দেখি দুপুরে হয়ে গেছে, তাই ভাবলাম একটু আম মাহাই খাই। আর আম মাহাই খাওয়ার টাইম হলো দুপুরে, আর দুপুরে আম মাহাই খাওয়ার আলাদা একটা স্বাদ। আর আম হলো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ফল। আমার যদি কেউ 1 ডিশ আম মাহাই দেয়, তাও আমি খাইলে আর পারবো। আর আম্মু কামার বলা লাগছে, তাই আম্মুরে আর আম মাহাই দিবার কই নেই। তাই আমি নিজে নিজে বেজে গেলাম আম মাহাবার নিকে। আমি আবার বটিতে আম কাটতে পারি না ভালো ভাই, আর আম্মুরে দিয়ে বটিতে কামাই জানি গেজে চুল কাটলে। আর আমি তাড়াতাড়ি কাটবার গেলে চুলের সাথে অর্ধেক আম চলে যায়। তাও কষ্ট মষ্ট চুলে কাটে মাহালাম। আম মাহাইতে মাহাইতে দেখি আমার জিবলে পানি চলেছে, তাই লোভ সামলাবার পারলাম না। তাই শুরু করে দিলাম খাওয়া। খাইয়েটা আর জিরো আর পারলাম না। আবার সেই ডিউটির ডাক পড়ে গেল। আম্মু আবার ডাক লাগছে ধান হয়ে গেছে, ধান উঠাইতে হবে। তাই চলে আসলাম ধান উঠবার নিকে। এমনি আবার সেই পর্দায় ধান টেনে টেনে এক জায়গা ঘুরাইতে হবে। ধান ঘুরাইলেই খালি হবি না, এই ধান ডিশি ভরে ভরে নিয়ে ঘরে ছেড়ে দিতে হবে। এই ধান যে কি কষ্টকর ফসল, জাগে আছে তারাই জানে। এই ধান আবার 1 রই দিয়ে আনো যাবি না, 2 রই দিয়ে আনো লাগবি। 1 রই দিয়ে আইলে ধান ভাঙানোর সময় চাইল ভেঙে যায়, আর 2 রই দিয়ে আইলে ধান ভাঙানোর সময় আলাম থাকে। তাই ভাই বছরে 1-2 সপ্তাহ কষ্ট করতে হবে। 1-2 সপ্তাহ কষ্ট হলে সারা বছর শান্তিতে খাওয়া যাবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা পর্যন্ত। আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি ভিডিওটি ভালো করার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সুস্থ থেকে, ভালো থেকে এবং আমার পাশেই থেকো।